আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম ওষুধ কথা চ্যানেলে। আজকে আমরা জানবো একটা খুবই কাজের আঁচিলের ওষুধ ডি-ফিল্ম সলিউশন নিয়ে। অনেকেই আঁচিল নিয়ে বিরক্ত হন, কিন্তু ঘরে বসে এটা দূর করা সম্ভব এই ওষুধের সাহায্যে। চলুন তাহলে জেনে নিই ডি-ফিল্ম সলিউশন কি, কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন আর কি কি সতর্কতা মেনে চলতে হবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুগ্রহ করে পেজটি ফলো দিয়ে রাখুন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। ডি-ফিল্ম সলিউশন হচ্ছে এক ধরনের মেডিসিন লিকুইড যা সরাসরি আঁচিলের উপর ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা আঁচিলের চামড়া ধীরে ধীরে নরম করে তুলে দেয়। এই সলিউশন সাধারণত ছোট থেকে মাঝারি আঁচিলের জন্য ব্যবহার করা হয়। চলুন জেনে নিই এই সলিউশনটির ব্যবহারের নিয়ম। প্রথমে আঁচিলের জায়গাটা হালকা গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখুন, এতে চামড়া নরম হবে। এরপর আঁচিলটা ভালো করে শুকিয়ে নিন। এবার ডি-ফিল্ম সলিউশনের ঢাকনায় থাকা ব্রাশ দিয়ে সরাসরি আঁচিলের উপর প্রয়োগ করুন। খেয়াল রাখবেন যেন আশেপাশের ভালো চামড়ায় না লাগে। এটা শুকিয়ে গেলে ওখানে একটা ফিল্ম বা পাতলা আবরণ তৈরি হবে। প্রতিদিন একবার করে লাগাতে হবে, যতদিন না আঁচিল উঠে যায়। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে ভালো একটি রেজাল্ট পাওয়া যায়। এই ডি-ফিল্ম সলিউশনটির সতর্কতা হলো, কখনোই চোখ, মুখ বা কানের কাছে ব্যবহার করবেন না। শিশুদের নাগালে বাইরে রাখুন। কোনো কাটা, ফাটা বা ইনফেকশনজনিত চামড়ায় ব্যবহার করবেন না। একাধিক আঁচিলে একসাথে ব্যবহার করতে হলে আলাদা আলাদা করে লাগাতে হবে। গর্ভবতী নারীরা এই সলিউশনটি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এই সলিউশনটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো, কিছু কিছু ক্ষেত্রে হালকা জ্বালা পোড়া বা লালচে ভাব দেখা দিতে পারে। যদি বেশি জ্বালা বা চামড়া উঠে গিয়ে রক্ত বের হয়, তাহলে ব্যবহার করা বন্ধ করে দিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ডি-ফিল্ম সলিউশন নিয়ে বিস্তারিত তথ্য। আঁচিলের চিকিৎসা করতে চাইলে এটি একটি ভালো অপশন হতে পারে, তবে সঠিকভাবে ব্যবহার করাটাই জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ওষুধ নিয়ে। ধন্যবাদ সবাইকে।